প্রতিবার রথের আগে তো মায়ের মুখে শুনে এসেছি যে রথের দিন নাকি ভীষণ বৃষ্টি হয়, তবে এবার তো বৃষ্টিই হয়নি তেমন। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আগে পুজোটা দিয়ে নিলাম। আজকে তো রথ আছেই, প্লাস আজকে বৃহস্পতিবার। আমি তো বৃহস্পতিবার আগে ঘুম থেকে উঠেই পুজোটা করে নিই, তারপরে সব কাজ বাজ করি। তো পুজো দেওয়া হয়ে গেলে একটুখানি লেবু চা আর ওটসের খিচুড়ি খেয়ে নিলাম। আর দুপুরবেলা বাড়ি আসার সময় দীপ নিয়ে এসেছিল আইসক্রিম। এখন আমরা একটু বেরোবো, কিন্তু দেখছি এই টাইমেই বৃষ্টি আসবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়ের শাখাটা আনতে। এই শাখা নিয়ে আমাকে 3-4 দিন ঘুরতে হয়েছে, তারপরে ফাইনালি আজকে হাতে পেয়েছি। আসলে আমরা যার কাছ থেকে শাখাটা নিয়েছিলাম উনি একটা 850 টাকার শাখা প্যাকিং করে দিয়েছিলেন, আর এই শাখাটার দাম ছিল 1100। তো আমরা 1100 টাকা দিয়ে ওই শাখাটাই নিয়ে আসি। পরে যখন দেখলাম এসে যে অন্য শাখা নিয়ে এসেছি, তো ওনাকে বলাই উনি স্বীকার করছিলেন না প্রথমে, তারপরে ছবি দেখানোর পরে স্বীকার করে 2 থেকে 3 দিন পর শাখাটা বানিয়ে দিলেন। তো যাই হোক, বনগাঁতে কিছুদিন আগে বিশাল খুলেছে, তো এখনো 1 মাস হয়নি। আজকে আমরা এখানেই এসেছি একটু শপিং করতে। শপিং করার সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না, জাস্ট ভাবলাম একটুখানি গিয়ে ঘুরে আসি, যে কি কি জিনিস এসেছে দেখে আসি। এতদিন তো আমরা বিশালে হাবড়াতেই যেতাম, তো এখন বাড়ির পাশে হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর এখানে তো এসে দেখি হিউজ কালেকশন, জামা কাপড়ের যেমন হিউজ কালেকশন, তেমন গ্রসারিরও হিউজ কালেকশন। তো আমি প্রথমেই এখানে চলে এসেছি আটা নুডলস নেওয়ার জন্য। এখান থেকে আমরা 2টো নুডলস নিয়েছি, আর প্রথমে এসেই একটা ব্রাশ নিয়েছে বাইকের জন্য। ওখানেই প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেছে। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি নিচে উইমেন্স সেকশনে আমাদের জন্য একটু জামা কাপড় দেখবো। আর এখন যেহেতু মলটা নতুন ওপেন হয়েছে, এখন কিন্তু অনেক কম প্রাইসে ভালো ভালো অফার দিচ্ছে। এখানে জুতোর কালেকশন দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে, এত কালেকশন জুতোর। তবে এইসব জুতো আমি ঠিক পরি না, এগুলো আমার স্টাইলের না, সেই জন্য চলে গেলাম জামা কাপড় দেখতে। আর আমি হচ্ছে অনলাইনে শপিং করা মানুষ, আমার কি আর এইসব মলে দোকানে জামা কাপড় কিনে পোষায়? আমার একটা জামাও পছন্দ হচ্ছিল না। এদিকে দীপ অফার দিয়েছে, তোমাদের যা যা পছন্দ হয় নিয়ে নাও। তো হুতোষে জামা কাপড় দেখতে গিয়ে একটা মহিলার সাথে খেয়ে গেলাম জোরদার ধাক্কা। যতক্ষণ না অব্দি জানতাম যে দীপ কিছু কিনে দেবে না, ততক্ষণ সবই পছন্দ হচ্ছিল, আর এখন আমার আর কিছুই পছন্দ হচ্ছে না। আর ফাইনালি এখান থেকে আমাদের ভাগ্নির একটা টি শার্ট পছন্দ হয়েছে, ওটাও নিয়েছিল। আমার এটা বেশ পছন্দ হয়েছিল, তবে দীপের পছন্দ হয়নি বলে আমি আর নেইনি। আমরা শুধু মলে 2 থেকে 2.5 ঘন্টা ঘুরেছি, তাও একটাও জামা কাপড় পছন্দ করতে পারিনি। মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। আমার সাথে যে শপিং এ যায় তার পুরো মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য আমার সাথে শপিং করতে গেলে আমার মতো কম্পিটিশনেরই লোক দরকার, যার কোনো জিনিসই পছন্দ হতে চায় না, আর ধৈর্যও অনেক। শুধু এই একটা বিষয়েই আমার বেশি ধৈর্য আছে, তাছাড়া কোনো বিষয়ে আমার একদম ধৈর্য নেই। তো আমরা মল থেকে বেরোনোর পরেই তো রথ দেখতে পেলাম, কিন্তু এখানে যে পরিমাণে ভিড় ছিল আমরা আর কাছে যাওয়ার সাহস পাইনি। তবে গতবারের তুলনায় এবার তেমন একটা ভিড় হয়নি। গতবার তো ভীষণ ভিড় হয়েছিল, আর রথও অনেক বড় হয়েছিল, তবে এবার দেখছি তেমন কোনো কিছুই হয়নি। তবে সত্যি বলতে এই বড় বড় রথের থেকে কিন্তু বাচ্চারা বাড়িতে যে রথ বানিয়ে নিয়ে আসে প্রত্যেক বাড়ি বাড়ি, সেই রথগুলোই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তবে আমার শ্বশুর বাড়ির এদিকে না কোনো বাচ্চারা রথ নিয়ে বেরোয়, না কেউ রথ তৈরি করে, না রাস্তার উপর দিয়ে কোনো রথ যায়। মানে তোমাকে রথ দেখতে গেলে বেরোতে হবে রাস্তায়, বাটার মোড়ের এখান থেকেই কিন্তু সব রথ যায়। তো রথ দেখার পর এখন আমরা চলে এসেছি মোমো খেতে, দিল্লি মোমোতে। এখানেই এখন আমরা আসছি রিসেন্টলি মোমো খেতে। তো আমাদের ভাগ্নিকেও সাথে করে নিয়ে এসেছি, ওর মোমো ভীষণই প্রিয়। তো সেখান থেকে মোমো টোমো খেয়ে এখন যাব বাড়িতে। রথের দিনটা বেশ ভালোই কাটলো। প্রথমে ভাবতেই পারিনি যে আমরা বেরোবো, কারণ কোনো বাড়ি তেমন বেরোনো হয় না। তো এবার বেরিয়ে বেশ ভালোই সময় কাটলো। আজকে বেশ অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে। কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিও।